প্ল্যানিং, স্টার্ট প্রিপেয়ারিং। আমার পড়ার দরকার পড়ছে, আমি জাস্ট পড়ে চলে গেলাম না, বুঝে পড়ো, দরকার নিয়ে টাইম নিয়ে পড়ো। তোমাদের যে বোর্ড নির্ধারিত টেক্সট বুক, সেই টেক্সট বুকটাকে সবার আগে ভালো করে খুঁটিয়ে পড়ো। তোমরা বারবার দেখেছো টপাররা কিন্তু একটাই কথা বলেছে যে তারা প্রতিটা টেক্সট বুক খুব ভালো করে খুঁটিয়ে পড়েছে। তোমার দ্বারাই সম্ভব। এই 90টা দিন তুমি যদি প্রপার স্ট্র্যাটেজি মেনে পড়াশোনা করো, তোমার সাফল্য একদম সুনিশ্চিত। নিজের ওপর ভরসা রাখো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাট্রিকুলার WBSC ক্লাস 9 এন্ড 10 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের শ্রেষ্ঠা ম্যাম। আর দেখো, তোমাদের তো সামনেই মাধ্যমিকের আর বাকি মাত্র 3টে মাস, মানে 90টা দিন। সেই পরীক্ষায় তোমরা কিভাবে সাফল্যের শিখরে পৌঁছতে পারো তার স্ট্র্যাটেজি নিয়ে আমি আজকে আবারও চলে এসেছি। চলো শুরু করি। দেখো, প্রথমেই যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা যে কনসেপ্ট গুলো বুঝিনি বা যে কনসেপ্ট গুলো বুঝেছি সেটা নিয়ে ওভার থিঙ্কিং না করে স্টপ প্ল্যানিং, স্টার্ট প্রিপেয়ারিং। কিভাবে করবে? শুধু পড়া নয়, মানে আমার পড়ার দরকার পড়ছে, আমি জাস্ট পড়ে চলে গেলাম না, বুঝে পড়ো, দরকার নিয়ে টাইম নিয়ে পড়ো। আর কি করবে? প্রতিদিন ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো। দেখো, আমরা প্রথমেই ভাবি যে আজকে আমি বাংলার পুরো একদম ব্যাকরণ সেকশনটা পড়ে ফেলবো, কালকে আমি ম্যাথটা করব, ম্যাথের পুরো জ্যামিতি করব। এইভাবে হবে না। পার্টিকুলার টপিক ধরো, প্রত্যেকটা সাবজেক্ট থেকে চেষ্টা করো একটু 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 করে প্রতিদিন ইমপ্রুভ করার। তার সঙ্গে প্রতিটা ক্ষেত্রে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো। মুখস্থ করার দিকে যেও না, ভুলে যাওয়ার চান্স কিন্তু প্রবল থাকবে। আর কি, দেখো, আমাদের পড়ার জন্য একটা বিষয় হয়, আমরা অনেকের কাছে শুনেছি সে 22 ঘন্টা পড়ে, 23 ঘন্টা পড়ে, কেউ 10 ঘন্টা পড়ে, 12 ঘন্টা পড়ে। সেইভাবে সকলের তো বিষয়টা হয় না। বিশেষ করে আমরা সেই সমস্ত ছাত্রছাত্রীর কথা বলছি যারা কিন্তু সারাটা বছর সেভাবে পড়াশোনা করে উঠতে পারিনি। তাহলে আমরা কি করব? 2 ঘন্টা করে পড়ার 3টে করে সেশন ডাকবো প্রতিদিন। দেখো, বিন্দু বিন্দুতেই তো সিন্ধু হয়। তো সেই টপিকটাকে মাথায় রেখে কিন্তু আমরা আমাদের সাফল্যের চূড়ায় চলে যেতে পারি। তার সঙ্গে যেটা করবে যে সকালের দিকে চেষ্টা করো, ধরো তোমার কাছে ম্যাথস এর যে কোনো সেকশন, সেটা ত্রিকোণমিতি হতে পারে, সেটা জ্যামিতি হতে পারে, সেটা খুব কঠিন লাগছে, সেটা সকালবেলায় চেষ্টা করো। দুপুরের দিকে চেষ্টা করো একটু থিওরিটিক্যাল বেস সাবজেক্ট গুলো পড়ার। তার সঙ্গে রাত্রেবেলা চেষ্টা করো যেটা রিভিশন, যে পড়াটা সেই দিন পড়লে সেটা অন্তত রিভিশন করো, বা সপ্তাহান্তে গিয়ে 5 দিনের একটা রুটিন নেবে। 5 দিন পরে যে তোমার হাতে 2টো দিন থাকছে সেখানে রিভিশন করো, এবং যে পোর্শনটা পড়েছো সেটা কিন্তু প্র্যাকটিস করতে একদমই ভুলো না। তার সঙ্গে যেটা তোমরা হবে যে তোমাদের পড়ার ক্ষেত্রে তোমরা ভাবছো যে কোথা থেকে শুরু করব। তোমাদের যে বোর্ড নির্ধারিত টেক্সট বুক, সেই টেক্সট বুকটাকে সবার আগে ভালো করে খুঁটিয়ে পড়ো। তোমরা বারবার দেখেছো টপাররা কিন্তু একটাই কথা বলেছে যে তারা প্রতিটা টেক্সট বুক খুব ভালো করে খুঁটিয়ে পড়েছে। তার সঙ্গে শুরু থেকে যেটা তোমরা করো যে তোমাদের যত ফর্মুলাস আছে, যত যা কিছু রয়েছে, ব্যাকরণের হতে পারে, জিওগ্রাফি যা যা ইন ডিটেলস বিষয় রয়েছে, হিস্ট্রি যা যা টাইমলাইন রয়েছে, এবং তার সঙ্গে জীবন বিজ্ঞান বা ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে যত কিছু রয়েছে সমস্ত কিছু একটা শর্টস নোটস আকারে বানিয়ে রেখে দাও, যাতে তোমাদের দ্রুত রিভিশন করতে সুবিধা হয়। তার সঙ্গে কিন্তু তোমাদের যেটা বজায় রাখতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি কিন্তু খুব দরকার। যে আমি আজকে পড়লাম, আবার 1 সপ্তাহ বিরতি নিলাম, 1 সপ্তাহ পরে আবার ফেরত আসবো, সেই সময়টা কিন্তু আমাদের হাতে নেই। ফলে তোমাদের কিন্তু ধারাবাহিকতা বজায় রেখে পড়তেই হবে। তার সঙ্গে প্রতিটি সপ্তাহে কিন্তু তোমাদের দেখো রিভিশন করতে হবে, এবং সেই রিভিশনে দ্রুততার সঙ্গে করতে গেলে তোমাদের সহায়তা করবে হচ্ছে মাইন্ড ম্যাপ এবং চার্ট, যেটা তোমাদের ওই শর্টস নোটসও কিন্তু তোমাদের রিভিশনে খুব সহায়তা করবে। এবং তার সঙ্গে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, আমি তো তোমাদের বারবার বলি যে তোমরা বারবার PYQটা প্র্যাকটিস করো। সেই PYQর মাধ্যমে কি হবে যে তুমি যেটা পড়েছো সেটা মাধ্যমিক প্যাটার্ন যেটা রয়েছে সেই প্যাটার্ন অনুযায়ী তুমি যদি প্র্যাকটিস করো, তাহলে তোমার মাথার মধ্যে কিন্তু পরীক্ষার প্যাটার্নটা অলরেডি সেট হয়ে যাবে। যখন তুমি পরীক্ষা দিতে যাবে আর কোনো কিছুই কঠিন বলে মনে হবে না। তার পাশাপাশি তোমরা যেটা করতে পারো, এই তোমাদের কয়েকদিনের রোড ম্যাপ অনুযায়ী তোমরা কনসেপ্ট বিল্ডিং করো। আগে দেখো কোন জায়গাটায় তোমাদের প্রবলেম রয়েছে,
সেই জায়গাটা ভালো করে পড়ে নাও বা সেই জায়গাগুলোকে আলাদা করো, তারপরে সেই অংশগুলোতে কাজ করা শুরু করো। তার পাশাপাশি কি করবে, তোমাদের তো বললামই যে প্র্যাকটিস করতে হবে। দেখো ম্যাথসের প্রবলেম, জিওগ্রাফির ম্যাপ পয়েন্টিং বলো, বায়োলজির তোমার ডায়াগ্রাম আঁকা বলো, বা ফিজিক্যাল সায়েন্সে তোমাদের যত বিক্রিয়া বা যা কিছু আছে সেগুলো যদি আমরা প্র্যাকটিস না করি কোনোভাবেই আমরা পারবো না। এবং এক্ষেত্রে আমাদের সব থেকে ভালো হেল্প করতে পারে কিন্তু পিওয়াইকিউ। তার সঙ্গে যেটা করতে হবে, ফুল সিলেবাস, যেটা তোমাদের একদম তোমাদের ফার্স্ট সামেটিভ তোমরা দিয়েছিলে, সেকেন্ড সামেটিভ দিয়েছিলে, এবং ফুল সিলেবাস ফুল লেন্থ যেরকম আমরা বিজয় ম্যারাথনে তোমাদের টেস্টের জন্য পড়িয়েছিলাম, সেটাকে রিভিশন করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই মক টেস্টটা দেওয়া খুব গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি এবার তোমরা ধরো আর্টসের ক্ষেত্রে কিভাবে পড়বে ভাবছো, সেটা নিয়েও চিন্তা করার দরকার নেই। দেখো বাংলার ক্ষেত্রে তোমরা কি করবে, প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা তোমাদের যা কবিতা রয়েছে যেখান থেকে এমসিকিউ এসএকিউ প্রশ্ন আসবে সেটা খুব ভালো করে পড়বে। তার সঙ্গে যাদের ধরো ব্যাকরণ সেকশনটা একটু উইক আছে, তারা চেষ্টা করো এই গল্প, কবিতা, নাটক এখান থেকে যতটা মার্কস তোলা যায়, তোমাদের কোনি থেকেও কিন্তু 10 নম্বরের প্রশ্ন থাকছে, ফলে এই জায়গাটাকে ফোকাস করো। যাদের পুরো বিষয়টা একদম ব্যালেন্সড ওয়েতে আছে তারা ব্যাকরণটাকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করে দিও, তার সঙ্গে এই বিষয়গুলো একটু দেখে নিও। তার পাশাপাশি ইংলিশের ক্ষেত্রেও দেখো গদ্য কবিতা যেরকম আমাদের পড়তে হবে, আমাদের গ্রামার এবং রাইটিং সেকশনে কিন্তু খুব ভালো করে গুরুত্ব দিতেই হবে। এবং তার সঙ্গে সব থেকে দরকার যেটা নির্ভুল বানানে লেখা, সেটা কিন্তু বাংলার ক্ষেত্রে বলো ইংলিশের ক্ষেত্রে বলো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ নির্ভুল বানানে জিনিসটাকে লিখে আসা। ইতিহাসের ক্ষেত্রে তোমাদের তো আমি বলেই দিলাম যে টাইম লাইন ধরে পড়ার চেষ্টা করো যাতে নির্ভুল সালটা বা নির্ভুল বিষয়টা লিখে আসতে পারো। জিওগ্রাফির ক্ষেত্রে দেখো এইটা আমার জিওগ্রাফি খুবই ভয় লাগতো, তো আমি কি করতাম, যে কোনো ধরো বড় উত্তর যদি আমাকে লিখতে হয় সেখানে আমি চেষ্টা করতাম ম্যাপ এঁকে সেই অংশটাকে চিহ্নিত করে দিতে, যার ফলে পরীক্ষকের নজর পড়তো কিন্তু ওই ম্যাপের ওপরে যে আমি উত্তরের পাশাপাশি ডায়াগ্রামটাও দিয়েছি। এবং সেই সঙ্গে তোমাদের ম্যাপ পয়েন্টিং আছে, সেখানেও কিন্তু ভালো স্কোর করলে তোমার নাম্বারটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তার সঙ্গে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে দেখো তোমাদের ফিজিক্সের ক্ষেত্রে কনসেপ্টটা তো ভালো করে বুঝতেই হবে, তার সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই হচ্ছে সমস্ত কিছু। এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের বিষয়টাকে যেমন বুঝতে হবে, তার বিক্রিয়াগুলো যেমন বুঝতে হবে, তার ফর্মুলাস গুলো কোনটা ব্যতিক্রম নয়, সমস্ত কিছু মাথায় রেখে চলতে হবে। জীবন বিজ্ঞানের ক্ষেত্রে যেটা তোমাদের দরকার, যে তোমাদের যে বিজ্ঞানসম্মত নামগুলো রয়েছে সেগুলো যেরকম ভালো করে মাথায় রাখতে হবে, তার পাশাপাশি দেখো ডায়াগ্রামটা প্রপারলি এঁকে সেটাকে ভালো করে চিহ্নিত করে যদি তুমি দিয়ে আসতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার স্কোর অনেকটা বেশি হতে পারে। তার সঙ্গে আর কি করতে হবে, দেখো ম্যাথস এর ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ম্যাথস কিন্তু প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস করার মাধ্যমেই আমরা পরীক্ষার সময় যে আমাদের টাইম ম্যানেজমেন্টের প্রবলেমটা হয় সেটা হবে না, আমরা যথাযথভাবে পরীক্ষাটা দিয়ে আসতে পারবো। এবং সূত্রগুলো তোমাদের বারবার বলছি, তোমাদের সায়েন্স সাবজেক্টের যত ফর্মুলাস রয়েছে যা রয়েছে সমস্ত কিছু শর্টস নোটস বানিয়ে রেখে দাও, সেগুলো বারবার রিভাইজ করো। এবং চেষ্টা করো যাদের অঙ্ক নিয়ে একটু ভয় আছে, সেই হাতে এখনো সময় আছে, সেই ভয়গুলোকে ধীরে ধীরে ক্লিয়ার করার। এবং তার সঙ্গে তোমাদের কিন্তু পরপর মক টেস্টটাও দিয়ে যেতে হবে। এবার বিষয় হচ্ছে যে তোমাদের মধ্যে প্রায়শই মনে হয় আমি কি পারবো, আমার দ্বারা কি সম্ভব, হ্যাঁ তোমার দ্বারাই সম্ভব। এই 90টা দিন তুমি যদি প্রপার স্ট্র্যাটেজি মেনে পড়াশোনা করো, তোমার সাফল্য একদম সুনিশ্চিত। তার জন্য তোমাদের কি করতে হবে, প্রতিদিন কনসিস্টেন্সি মেনে পড়াশোনা করতে হবে, ওভার থিঙ্কিং না করে কিভাবে কি প্ল্যান করব না করে জাস্ট শুরু করো, দেখবে একদিন সময় কিন্তু সঠিকভাবে শেষ হয়ে যাবে। আর তার সঙ্গে যেটা দরকার, প্রপার ওয়েতে পড়া। কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, তার জন্য তো আমি তোমাদের বারবার বলি যে এবিসি অ্যানালিসিস ফলো করো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেখানে আগে পড়ো, তারপরে একটু লেস ইম্পর্টেন্ট, তারপরে একদম লেস ইম্পর্টেন্টের কাছে যাও। আর তার সঙ্গে সব থেকে ভালো বিষয় হচ্ছে নিজের ওপর ভরসা রাখো, তুমি পারবে। তোমার এই 90টা দিনের পরিশ্রম তোমার মাধ্যমিকের রেজাল্টকে কিন্তু খুব ভালোভাবে ব্যর্থতা থেকে সাফল্যের দিকে উত্তরণের পথ দেখাতে পারবে। তার সঙ্গে তোমার এই যে ধরো তুমি ডেইলি টার্গেট বেসিসে পড়াশোনা করছো, সেই অগ্রগতিটা কিন্তু তোমাকে মোটিভেশন দেবে যে তুমি ধীরে ধীরে এগিয়ে চলেছো। তার পাশাপাশি
তোমাদের ধরো আমরা যখন প্র্যাকটিস করি কোনো একটা জিনিস আমরা পারছি না, আমরা কিন্তু জিনিসটাকে রেখে দিই, সেটা করো না। সেই যেই অংশটা পাচ্ছ না সেই ভুল থেকে শেখার চেষ্টা করো এবং সব সময় মাথায় রেখো যদি তুমি চাও তবেই তুমি পারবে। সমস্ত কিছু তোমার হাতে রয়েছে, তোমাকে সাপোর্টের জন্য ফুল ম্যাট্রিকুলার টিম কিন্তু সর্বদা তোমার সঙ্গে রয়েছে। তাই তুমি নিজের প্রতি ভরসা রাখো, পড়াশোনায় মনোযোগ দাও, তোমার সাফল্য কিন্তু সুনিশ্চিত।